এবং বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দনের মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে যাচ্ছি। আজ 28শে ডিসেম্বর 2024 বাংলাদেশ শান্তি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের যে আলোচনা সভায় আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন জনাব অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ, চেয়ারম্যান বাংলাদেশ, যারা স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মৌলানা ভাসানী সাহেব, তারপরে তাজউদ্দিন আহমেদ এবং আরো অনেক আত্মত্যাগী, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই দেশটি পেয়েছি। আমাদেরকে দেশ বাংলাদেশ নামে একটি দেশ আমাদের পুরস্কৃত করছেন। কিন্তু তারা যে দেশটা স্বাধীন করেছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের মনের আশা আকাঙ্ক্ষা কি ছিল, আমরা কি দিতে পেরেছি? তারা যে আমাদের এই দেশটিকে, তারা বাংলাদেশ নামে যে দেশটা আমাদেরকে পুরস্কার করলেন, কিন্তু আমরা তাদের সেই মান, সেই সম্মান আমরা রাখতে পারিনি। আজ 53 বছরে বাংলাদেশ এই জাতি কি পেয়েছে? লজ্জা, ঘৃণা, লাঞ্ছনা, অভাব, অনটন, দারিদ্রতা, ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়েছে। আপনারা বাজার ঘাটে যান, যে দেখেন অবস্থা, 60 বছর 65 বছরের বৃদ্ধা মহিলা রাস্তায় রাস্তায় ভিক্ষার থালা হাতে ঘুরতেছে। এটা কখনোই আশা করা সম্ভব নয়। এটা পরিবর্তন হওয়ার দরকার ছিল। যখন একটা মানুষের বয়স 60 বছর বা তার 60 বছর প্লাস হবে, 60 বছর পরিপূর্ণ হয়েছে, গভর্নমেন্ট থেকে তাকে একটা ব্যবস্থা করার প্রয়োজন ছিল। বিশেষ করে খাদ্য, বস্ত্র, আশ্রয় কেন্দ্র, চিকিৎসা, কোনো কিছুই নাই। আজ এই 53টা বছরে আমরা যে শিক্ষা পেয়েছি এবং যা দেখে আসলাম বিগত দিনগুলোতে, শুধু ঘৃণা, হিংসা, মারামারি, হানাহানি। রাজনীতি একটি ভালো জিনিস, এটা রাজনৈতিক সংগঠন ছাড়া একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ ভালোভাবে চলতে পারে না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের রাজনীতিকে ঘৃণার রাজনীতিতে তারা চোখে দেখছে, ঘৃণার রাজনীতি, তারা রাজনীতিটাকে ঘৃণা করতেছে। আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই হিংসার রাজনীতি থেকে বের হয়ে আসেন। যার যার স্থান থেকে সবাই পরিবর্তন হন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মুখে থুতু ছিটাবে কোনো এক সময় যে আমাদের বাচ্চা ছাড়া মুরব্বীরা কি করে গেছে। একটি দেশ 53 বছর স্বাধীন হয়েছে, অথচ আমরা বহির্বিশ্বে বুক ফুলিয়ে কথা বলতে পারি না। বাঙালি পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। তো তোমরা চোর, বাঙালি আলীবাবা চোর কেন? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার, 5 বার এ পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 1 নম্বর অবস্থানে আছে বাংলাদেশ। আমরা বুক ফুলিয়ে বলি আমরা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। লজ্জা ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে মাঝে মধ্যে। আমরা কি দেশ পেয়েছি? এটাই কি ছিল মৌলানা ভাসানীর মনের ইচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইচ্ছা? এটাই ছিল? তারা কি এই জন্য এই দেশটা স্বাধীন করেছিল? আমাদের প্রত্যেককে পরিবর্তন হতে হবে। আজ বাংলাদেশ শান্তির দল অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ স্যারের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, বাংলাদেশ শান্তির দল, আমাদের এখানে যতগুলো নেতাকর্মী আছেন, এখানে যদি 200 জন উপস্থিত থাকে, আমরা মনে করবো এখানে আমাদের 2 লক্ষেরও অধিক নেতাকর্মী উপস্থিত। কেননা আমরা এখন পর্যন্ত এই দলের থেকে 1 টাকার বিনিময়ে আমরা রাজনীতিতে আসিনি। রাজনীতিতে এসেছি ভালোবেসে, দলকে ভালোবেসে, ব্যক্তিকে ভালোবেসে। আমরা ভালো ব্যক্তি পেয়েছি, সৎ ব্যক্তি পেয়েছি, তার সঙ্গে রাজনীতি করতে পেরে আমি গর্ববোধ মনে করি। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম,
আজ এই 53টা বছরে বাংলাদেশ নামের যে একটি দেশ, এই দেশটাকে আমরা পরিবর্তন করব ইনশাল্লাহ। আমরা আমাদের চেয়ারম্যান আব্দুল্লাহ শহীদ স্যারের হাত ধরে আমরা এই দেশের যতগুলো সমস্যা আছে আমরা তার সঙ্গে করে থেকে আমরা এই দেশের সর্বোচ্চ সম্মানের দিকে আমাদের এই দেশটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। আমি আজকে এই আলোচনা সভায় বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমার বক্তব্য এখন এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।